আজকে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে আমাদের পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহুম, আমাদের শেখ চরমোনাই দামাত বরকাতুহুম সহ এই তরিকার যে মাশায়েখরা আছেন সবাই মিলে গোটা বাংলাদেশে সুলুক, তাসাউফ এবং পীর মুরিদের খিদমত আঞ্জাম দিচ্ছেন। ঠিক না বেঠিক? আমাদের পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই তারা এই সনদ কার থেকে পেয়েছেন, তারা এই দাওয়াত কার থেকে পেয়েছেন, তাসাউফের এই মেহনত কার থেকে পেয়েছেন, পীর মুরিদির এই সবক কার থেকে অর্জন করেছেন, সার্টিফিকেট অথবা খিলাফত কার থেকে পেয়েছেন, এই বিষয়টা যদি আমরা রাসূল পর্যন্ত প্রমাণ করতে পারি তাহলে আমরা যারাকে বিরুদ্ধে বলে তাদেরকে পাল্টা প্রমাণ করে পরে পাল্টা প্রশ্ন করব। যদি তোমাদের কাছে প্রমাণ থাকে ওয়ালাকিন তাগুফতি দলিল আসবিয়া, তাহলে আমাদের সামনে দলিল উপস্থাপন করো, না হয় সমাজের কাছে তোমরাই বাতিল বলে গণ্য হবে। আমাদের পীর সাহেব কিংবা শেখ চরমোনাই ওনারা এই খিদমত পেয়েছেন, তাসাউফ পীর মুরিদের এই সবক পেয়েছেন, সার্টিফিকেট তথা খিলাফত পেয়েছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি এই খিদমত, তিনি এই তরিকার সবক পেয়েছেন কিংবা তাসাউফের খিলাফত অর্জন করেছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে, উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। আমার পড়া উজানি হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি খিলাফত পেয়েছেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি থেকে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি খিলাফত পেয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি খিলাফত পেয়েছেন হযরত নূর মুহাম্মদ জনজানবী রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি খিলাফত পেয়েছেন শেখ আব্দুল রহিম শহীদ থেকে। তিনি শেখ আব্দুল বারি আমরুহি থেকে। তিনি শেখ আব্দুল হাদি আমরুহি থেকে। তিনি শেখ আজউদ্দিন আমরুহি থেকে। তিনি শেখ মুহাম্মদ শাহ মুহাম্মদি থেকে। তিনি শেখ মুহাম্মদ মক্কি থেকে। তিনি শেখ নিজামউদ্দিন থেকে। তিনি শেখ জালালউদ্দিন থানেশ্বরী থেকে। তিনি শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি থেকে। তিনি শেখ মুহাম্মদ কাসিম থেকে। তিনি শেখ সৈয়দ বুত্তান থেকে। তিনি শেখ মখদুম জাহানিয়ানে জাহান থেকে। তিনি শেখ জালালউদ্দিন বুখারী থেকে। তিনি শেখ উবাইউদ্দিন ঈসা থেকে। তিনি শেখ উবাইউদ্দিন আবুল কাসিম থেকে। তিনি শেখ কুতুবউদ্দিন থেকে। তিনি শেখ শামসুদ্দিন আল আফলাহ থেকে। তিনি শেখ শামসুদ্দিন আল হাদ্দাদ থেকে। তিনি শেখ আব্দুল কাদের জিলানী থেকে। তিনি শেখ আবু সাঈদ থেকে। তিনি শেখ তিবরি সক্তি থেকে। তিনি শেখ মারুফ আল কারখি থেকে। তিনি শেখ দাউদ আল-ফারি থেকে। তিনি শেখ হাবিব আল আজমি থেকে। তিনি শেখ আব্দুল কাদের, তিনি শেখ আব্দুল কাদের জিলানী হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি হাবিব আল আজমি থেকে পেয়েছেন। হাবিব আল আজমি রহমতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে পেয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাসাউফের সবক নিয়েছেন কিংবা পীর মুরিদি দীক্ষা অর্জন করেছেন, খিলাফত পেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পেয়েছেন, তাসাউফের সবক নিয়েছেন, পীর মুরিদি সার্টিফিকেট অর্জন করেছেন, আত্মশুদ্ধির সবক অর্জন করেছেন। কুত্তাশদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দুইটা নয়, চারটা সনদ আছে। যদি কোনো বাপের বেটা থাকে আজকে এই কুড়িগ্রামের মহাসম্মেলন থেকে মাহফিল থেকে ত্যাগ করলাম, আসো বস করব প্রয়োজনে রাসূল থেকে আমাদের পীর সাহেব চরমোনাই পর্যন্ত এই সনদ কিভাবে পৌঁছেছে একটা দুইটা নয়, চারটা সনদের মাধ্যমে প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোন রাজনৈতিক বক্তব্য নয়। আজকে ইসলামের কথাকে কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন। যদি কোরআনের আয়াত বলার পরে ওই আয়াত রাজনৈতিক বক্তব্য হয়ে যায় তাহলে কোরআন হবে রাজনীতির গ্রন্থ। ঠিক না বেঠিক? যদি হাদিস বলার পরে সেই হাদিসকে রাজনৈতিক বক্তব্য বলা হয় তাহলে রাসূলের হাদিস হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক বক্তব্য। ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে কিয়ামত হয়ে গেল কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, সাহাবায়ে কেরামের কথা বলবো, খুলাফায়ে রাশিদিনের কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কথা শেষ করে দিচ্ছি। আজকে আমাদের পীর সাহেব চরমোনাই
শেখ চরমোনাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দাওয়াত দিচ্ছেন কিনা? গোটা বাংলাদেশকে আহ্বান করেছেন, আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি। এই দাওয়াত তারা নিজের বাপদাদার সূত্রে দেন নাই, এই দাওয়াত তারা রাসূল থেকে পেয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এই দাওয়াত তারা কোরআন থেকে পেয়েছেন, ঠিক না ঠিক? আমি কোরআনের দুই একটা আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু, যেহেতু সব সৃষ্টি আল্লাহ, ওয়াল আমরু, বিধানও চলবে কার? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে একমাত্র বিধান চলবে কার? আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছেন ওয়ালাহুল হুকমু, একমাত্র হুকুম চলবে কার? একমাত্র বিধান চলবে কার? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি দেখো না আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আধিপত্য কার? আসমান এবং জমিনের শাসন কার? আসমান এবং জমিনের কর্তৃত্ব কার? আসমান এবং জমিনের মালিক কে? আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله। কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা রাসূলের কাছে এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি খালি বলো আসমান তোমার আল্লাহ, জমিন তোমার আল্লাহ, শাসন চলবে তোমার আল্লাহ, কর্তৃত্ব চলবে তোমার আল্লাহ, বিধান চলবে তোমার আল্লাহ, হুকুম চলবে তোমার আল্লাহ। ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কোনো অংশ দুনিয়াতে নাই? কারা বলতেছে? কাফের মুশরিক বেঈমানেরা। কার কাছে বলতেছে? রাসূলের কাছে বলতেছে। এবার দেখেন আমার কলিজার টুকরো রাসূল নিজে জবাব দেন নাই, সেই জবাবটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কুরআন বলছে কুল, হে নবী আপনি তাদেরকে জানায় দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, না এই দুনিয়াতে তোদের কোনো কর্তৃত্ব চলবে না, এই দুনিয়াতে তোদের কোনো বিধান চলবে না, এই দুনিয়াতে তোদের রাজনীতি চলবে না, এই দুনিয়াতে তোদের অর্থনীতি চলবে না, এই দুনিয়াতে তোদের বিচার ব্যবস্থা চলবে না। একমাত্র কার বিচার ব্যবস্থা চলবে? একমাত্র কার অর্থনীতি চলবে? একমাত্র কার রাজনীতি চলবে? আমার কথা না, কোরআনের কথা। কুল কুল, ভিডিও করে নেন। কুল, হে নবী আপনি এদেরকে জানায় দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। হ্যাঁ, তোমরা যেটা মনে করছো এই দুনিয়া যেহেতু আল্লাহ, আসমান যেহেতু আল্লাহ, সব কিছুর বিধান চলবে কার? আল্লাহ। আমার কথা না, কোরআনের কথা। যদি বলেন রাজনৈতিক বক্তব্য, আসেন কোরআন থেকে আয়াত মুছে দেওয়ার কথা বলেন, দেখি পারেন কিনা। কোরআন বলেছে, আমরা বলেছি। আজকে যদি আমাদের মুখ থেকে বন্ধ করতে চান, কোরআন থেকে আয়াতকে মুছে দেন সাহস থাকলে। এগুলো রাজনৈতিক বক্তব্য না, কোরআনের বিধানের কথা। খুব ভালো করে বুঝেন, এই যে একটা বিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করব, যাদের মাধ্যমে আমার দ্বীন প্রতিষ্ঠা করব। এই যে দাওয়াত আমাদের পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই দিচ্ছেন, কার থেকে দিচ্ছেন? তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি দিচ্ছেন। হযরত মাওলানা ইসাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি দিচ্ছেন। হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি দিচ্ছেন। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি দিচ্ছেন। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি থেকে তিনি দিচ্ছেন। শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ দাওয়াতি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের কাফেলা, এরা তো নিজেদের তৈরি করা কোনো কাফেলা নয়, এরা তো বাগতের কাফেলা, ওহদের কাফেলা, বাগরের কাফেলা। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা মেসেজ দিয়েছি, দুইটা সনদ বলেছি, দুই সনদের মাধ্যমে দুইটা মেসেজ দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। কথা খোলার সময় নাই, সময় আমাদেরকে সঙ্গ দেয় না, এই জন্য কথা খুলতে পারলাম না। বার্তা ভালো করে নিয়ে যাবেন। দুইটা সনদ বলেছি, এই সনদকে বুঝবেন। এই সনদের আমাদের থেকে চাহিদা কি, এই সনদ আমাদের থেকে কি চায় আগামীতে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ঐতিহাসিক বরকতময় মজলিসে গোটা বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি দ্বীনি মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া এবং তার পরিচয় লাভের উদ্দেশ্যে গোটা বাংলাদেশ থেকে জাকিরিন শাকিরিনদের এই মজমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি অত্যন্ত নগণ্য একজন ছোট মানুষ, ইলম আমল কিছুই নেই। তবে আমি মনে করি যদিও ইলম এবং আমল নাই, কিন্তু এই দেহে এই শরীরে উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি রক্ত আছে। এই খানদানের সাথে একটা সম্পর্ক আছে। উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হযরতকে তো আমরা দেখি নাই, হযরতের ছোট সাহিবজাদা হযরত মাওলানা কারি মনজুর আহমদ রহমতুল্লাহি আলাইহি আমার আপন দাদা, যাকে আপনারা চরমনাইয়ের ময়দানে অনেক অসংখ্যবার দেখেছেন, যার কাছে আপনারা কোরআন শিখেছেন অনেকে, আপনারা যার জুবান থেকে যার তিলাওয়াত শুনেছেন এবং যার তিলাওয়াতের মধ্যে আমরা শুনেছি মুরব্বীদের থেকে কারিউল কুরআন হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির তিলাওয়াতের ঘ্রাণ ছিল, তিলাওয়াতের রৌনক ছিল, যার আওয়াজের মধ্যে হযরতের ইখলাস ছিল। আমার দাদার জুবানের তিলাওয়াত আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। আমরা ছোটবেলা থেকে দাদাকে খুব কাছ থেকে আলহামদুলিল্লাহ পেয়েছি। আমরা দীর্ঘ সময় দাদার পিছনে, দাদার জামাআতে, দাদার ইমামতিতে নামাজ আদায় করেছি, দাদার সাথে ঘুমিয়েছি, দাদার সোহবত অর্জন করেছি, দাদার থেকে তিলাওয়াত শিখেছি, দাদার থেকে বরাবর অনেক ওয়াকিআত এবং ঘটনাপুঞ্জি শুনেছি। আমরা হযরতকে দেখি নাই, হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির সোহবত পাই নাই, কিন্তু তার সরাসরি সোহবত ইয়াফতা, তার সবচেয়ে কলিজার টুকরা আপন সন্তান হযরত কারি মনজুর আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অর্থাৎ আমার দাদার সোহবত আমরা পেয়েছি, এই জন্য আলহামদুলিল্লাহ। দাদার মুখে বরাবর অনেক ঘটনা শুনতাম,
দাদার অনেক আপন ছিলেন আমার আম্মা যান। আমার আম্মা দাদার অনেক খিদমত করতেন। আম্মাকে ডেকে ডেকে দাদা বিভিন্ন সময় বড় আব্বার ঘটনা শোনাইতেন, বড় আব্বার বিভিন্ন আমলের কথা শোনাইতেন, বড় আব্বার বিভিন্ন মজাক তিনি করতেন, আনন্দ করতেন, সেই ঘটনাও শোনাইতেন। যেমন একটা শের মনে পড়লো হঠাৎ করে, বড় আব্বা মজদুব ছিলেন, যেখানে নির্জনতা পেতেন, যেখানে একাকিত্ব অনুভব করতেন, তিনি দৌড়ে আল্লাহকে পাওয়ার জন্য সেই জঙ্গলে ঢুকে যেতেন। আমাদের একটা পুকুর ছিল বাড়িতে, ওই পুকুরটার নাম ছিল তাল পুকুর। তাল পুকুর, পুকুরের পরে একটা তাল গাছ ছিল। ওই জায়গাটা একটু নির্জন ছিল, ওই জায়গাটা একটু অন্ধকার ছিল। ওই জায়গায় দিনের বেলা মানুষ যাইতে ভয় পাইতেন। চতুর্দিকে শুধু জঙ্গল আর জঙ্গল ছিল, সাপ বিচ্ছুদের বসবাস ছিল। তো বড় আব্বা একদিন হালত তারি হয়ে গিয়েছে, জিকির করতে করতে, মাওলা পাকের জিকির করতে করতে হালত চলে আসছে। ওই জজবার হালতে মজজুব অবস্থায় তিনি জিকির করতে করতে সেই জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। তাল গাছের নিচে তিনি বসে গেলেন। জিকির করতে 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 যখন চোখ খুললেন, তখন দেখলেন একটা সাপ বড় আব্বার দিকে, উজানির হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দিকে এভাবে ফানা তুলে বড় আব্বার জিকির শুনতেছে। বড় আব্বা জিকির করতেছেন, সাপ বড় আব্বার দিকে ফানা তুলে জিকির শুনতেছে। আর সাপের ওই মাথা এমন ভাবে লাগতেছে, মনে হচ্ছিল সেই সাপ আমার বড় আব্বার সাথে এটাও জিকির করতেছে। দাদা শোনাইছেন, তখন বড় আব্বার সাপটাকে দেখে তিনি একটা শের বাংলা এবং ফার্সি মিলায়া রচনা করলেন। সেই শেরটা আমার আম্মা আমাদেরকে শোনাইছেন, ছোটবেলা আম্মা আমাদেরকে মুখস্থ করাইছেন। সেই শেরটা হচ্ছে, এক শবে মান রফতা বুদাম তাল পুকুরের পারে, সুরতে দিদাম মস্ত সুদাম দেখলে কলিজা ফাটে। ওলামায়ে কেরাম বুঝেছেন, এক শবে মান, কোন এক রাত্রিতে আমি, রাত্রির কাহিনী ছিল এটা, রাত্রেবেলা এই ঘটনা ছিল। এক শবে মান, কোন এক রাত্রিতে আমি রফতা বুদাম গিয়েছিলাম তাল পুকুরের পারে। ওই যে আমাদের তাল পুকুর নামক একটা পুকুর ছিল, সেই পুকুরের পারে। সুরতে দিদাম, এমন একটা সুরত আকৃতি দেখেছি, এমন একটা সাপের আকৃতি দেখেছি। এক সুরতে দিদাম মস্ত সুদাম, যেটা দেখে আমি মস্ত হয়ে গিয়েছি, পাগল প্রায় হয়ে গিয়েছি। দেখলে কলিজা ফাটে, যেটা দেখলে নাকি কলিজা ফেটে চৌচির হয়ে যায়। বড় আব্বা সেই শেয়ারের মাধ্যমে তার নিগুড় রহস্য এটা উম্মতের সামনে সুস্পষ্ট করেন নাই। তিনি সুরতে দিদাম মস্ত সুদাম দেখলে কলিজা ফাটে, ওই সাপের যে আকৃতি ছিল আমরা দাদার মুখে শুনেছি। দাদা বলেছেন, সাপটা বড় আব্বার সাথে পাশে বসে বসে বড় আব্বা জিকির করতেছেন, মাথা নাড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাথা নাড়তেছেন, জিকির করতেছেন। কেমন যেন ওই সাপটা পাশে বসে বসে আমার বড় আব্বার সাথে এটাও মাথা নাড়তেছে আর জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কারামাতুল আউলিয়া হাক্কুন, বুজুর্গানে দ্বীনের কারামত এটা সত্য, আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। অবিশ্বাসের কোনো সুযোগ নেই, অস্বীকারের কোনো সুযোগ নেই। এটা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদার অন্তর্ভুক্ত। আউলিয়ায়ে কেরাম তাদের ভিতর থেকে, তাদের মধ্য থেকে অলৌকিক যে ঘটনাগুলো সংঘটিত হয়, এগুলো সব হক এবং সত্য। বড় আব্বার আরো অনেক ঘটনা আছে। আমরা আরেকটা ঘটনা শুনেছি। আহা, কয়টা বলবো বলবো সময় তো অল্প। আমাকে মূলত এখানে আসার পরে দায়িত্বশীলরা বললেন যে আমরা তো হযরতের কারামাত সম্পর্কে তেমন শুনি না, তো আপনি যেহেতু খানদান থেকে আসছেন, দুই একটা কারামত আমাদেরকে শোনাবেন। এই জন্য আমি মূল আলোচনার আগেই কারামত দিয়ে শুরু করলাম। আল্লাহু আকবার। বড় আব্বা হযরত কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে লাঠি নিয়ে হাঁটতেছেন। বাড়ির পাশে আমাদের ক্ষেত, সেখানে কৃষকরা কাজ করতেছে, রসুন বুনন করতেছে, রসুন রুইতেছে।
বড় আব্বা লাঠি বট দিয়ে জিকির করতেছেন আর তদারকি করতেছেন। একটা পর্যায়ে খেয়াল করলেন ওই শ্রমিকরা, কৃষকরা তারা কাজ করে আর গল্প গুজব করে। বড় আব্বা সহ্য করতে পারলেন না, তিনি দাঁড়ায় লোকদেরকে সম্বোধন করে বললেন, ও মিয়ারা, তোমরা কিসের দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা কাজ করো আর গল্প করো? তোমরা কাজের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো না? এভাবে ধমক দিলেন। ওই বুজুর্গদের জুবান থেকে আমরা শুনেছি ছোটবেলায়, যারা সেখানে কাজ করেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনা শুনেছি। একজনের নাম বলে দেই, মুসলিম জ্যাঠাজি আমাদের একজন জ্যাঠা ছিলেন, তিনিও সেখানে ছিলেন। তিনি বলেছেন, যখন বুড়া হযরত যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ধমক দিলেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, কাজ করো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, যখন ধমক দিলেন, যেই রসুনগুলো কৃষকরা জমিনের নিচে গেঁথেছিলেন, পুঁতেছিলেন, তার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিৎকার শুনে প্রত্যেকটা রসুন তার গোড়া থেকে জিকিরের শব্দে লাফায় উঠলো। কেমন যেন তার জিকিরের সাথে রসুনগুলো জিকির শুরু করে দিল। অনেক ঘটনা এমন আছে, হযরতের ঘটনা শেষ নাই। তা আমি চরমোনাই মাহফিলে গত কয়েকদিন আগে, আপনারা অনেকে ছিলেন সেখানে, অল্প সময় আলোচনায় বলেছিলাম, আমার দাদা হযরত কারি মনজুর আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, হযরতের ছোট সাহেবজাদা হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনী, যেটা তিনি লিখেছেন, তার শেখ হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহির জীবনী, ছোট্ট একটা জীবনী, দেখেছেন সবাই, এগুলো পড়তে হবে। এই জীবনীটা সবাই পড়বেন। শায়েখের প্রতি কেমন মোহাব্বত রাখতে হয়, শায়েখের প্রতি আনুগত্য কেমন থাকতে হয়, শায়েখের প্রতি ভালোবাসা মোহাব্বত কেমন থাকতে হয়, ওই ছোট্ট জীবনীটা পড়লে আশা করি বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা শুনেছি আমার দাদুর মুখে, আমার দাদু তখন ছিলেন, বড় আব্বার খিদমত করতেন। হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে দাদু আমাদেরকে বলতেন যে তার মতো এত জজবাওয়ালা খাদিম, শায়েখের এত আনুগত্যশীল খাদিম আমি আমার জীবনের কাউকে দেখি নাই। দাদু বলতেন, আমি অনেক মুরিদিনদেরকে দেখতাম, অনেক সালিকিনদেরকে দেখতাম, অনেকে আসতো হযরতের কাছে, কিন্তু ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা রেখে দিয়েছিলেন, তার মধ্যে যে ইতাআত আনুগত্য রেখেছেন, এমন ইতাআত আনুগত্য আর জজবাওয়ালা শায়েখের প্রতি এমন মুতি আরেকজন দ্বিতীয় খাদিম দাদু বলেছেন আমি কাউকে দেখি। যাই হোক, হযরত সেই ছোট্ট জীবনের মধ্যে যেভাবে আলোচনা করেছেন সেটা থেকেও বুঝে আসে, আমরাও শুনেছি বড় আব্বার শেষ সময়ে হাতের লাঠি ছিলেন আমার দাদা। আমার দাদা খুব ভালো জানতেন বড় আব্বা কি চান, বড় আব্বা কোনটা মোহাব্বত করেন, কাকে মোহাব্বত করেন। আমার দাদার চেয়ে তার তবিয়ত ওই সময় ভালো কেউ বুঝতেন না। আমার দাদা বলেছেন, আমরা নিজ কানে শুনেছি, আমার দাদা বলেছেন বাবাজির যত ফুলুস বারাকাত আছে সব কিছু চরমোনাই ইসহাক সাহেব লই গেছে। দাদা আঞ্চলিক ভাষায় বলতেন, ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি শায়েখের প্রতি এত বেশি শ্রদ্ধাশীল ছিলেন, শায়েখের প্রতি এত বেশি আনুগত্যশীল ছিলেন, শায়েখের জন্য এত বেশি ফেদা ছিলেন। দাদা বলেছেন তার প্রতি এত বেশি ইস্তিফাদা শায়েখ থেকে উপকার আর কেউ সাধন করে নাই, যার কারণে বাবাজির যত ফুলুস বারাকাত ছিল সব আমাদের ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি উজানি থেকে চরমোনাইতে নিয়ে আসছেন। আমি চরমোনাইতে বলেছিলাম, আজকে আমার বড় আব্বা সেই ফুলুস বারাকাত নেওয়ার জন্য আমরা চরমোনাইতে যাই, এই কথার মধ্যে কোনো আলহামদুলিল্লাহ সন্দেহ সংশয় নাই। দিল থেকে কথাটা বলি, আমার দাদা আসতেন সারা জীবন, আমার বাবারাও আসতেন, আমরাও যাই। আমরা মনে করি বড় আব্বার যে রুহানি তাওয়াজ্জুহ ছিল, সিনা বা সিনা যে তাওয়াজ্জুহ ছিল, এটা যদি কেউ পেয়ে থাকেন একমাত্র আমরা মনে করি হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি পেয়েছেন। আজকে গোটা বাংলাদেশ ব্যাপী যার রৌনক, যার ঝলক আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব দেখতে পাচ্ছে, ঠিক না ঠিক? আমার আব্বা একদিন শায়েখে চরমোনাইতে আমার বরকাতুহুমকে বলতেছিলেন, এই যে বিশাল এক হালকা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, শায়েখ বলতেছিলেন আলহামদুলিল্লাহ
আমাদের তো এখন একটা মাঠ, দুইটা মাঠ, তিনটা মাঠ, চারটা, পাঁচটা, ছয়টা মাঠ, এরপর মানুষ জায়গা হচ্ছে না। আলহামদুলিল্লাহ। এখন আগামীতে আল্লাহ তাআলা কি ব্যবস্থা করবেন? আব্বার কাছে সম্ভবত দোয়া চেয়েছিলেন। তখন আব্বা আমার শাইখে চরমনাই দামাত বরকাতুহুকে বললেন, একটা কাজ করেন, গিয়া হযরতে কারি রহমতুল্লাহি আলাইহির কবরের সামনে গিয়া বলেন যে হযরত, আপনি এমন রুহানি তাওয়াজ্জু দিয়েছেন, এই তাওয়াজ্জুর কারণে আজকে গোটা বাংলাদেশটা চরমনাই হয়ে যাচ্ছে, আজকে গোটা বাংলাদেশটা চরমনাই ময়দান হয়ে যাচ্ছে। ঠিক না? এখন আপনি তাওয়াজ্জু দেন, আমরা কি করতে পারি? আমাদের করণীয় কি? আল্লাহু আকবার কাবীরা। হযরতে রুহানি তাওয়াজ্জু ইসহাক রহমতুল্লাহি আলাইহি যেমন পেয়েছেন, রুহানি তাওয়াজ্জু পরবর্তী নসলদের নসল আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা মনে করি আমাদের শাইখাইনরাও পাচ্ছেন, এভাবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পেতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রিশতা, এই বন্ধন, আমাদের তাসাউফ সুলুকের লাইনের এই মেহনতের সাথে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জড়ায় রাখেন, বলে আমিন। ভাইয়ের আমার, অল্প সময়ে সামান্য দু একটা কথা আপনাদের সামনে আরজ করব। কথাগুলো খুব জরুরি, বিশেষ করে বর্তমান ফিতনার সময়ে। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তাকসুরাল ফিতান। যতক্ষণ পর্যন্ত কিয়ামত, যতক্ষণ পর্যন্ত ফিতনা চতুর্দিকে বিস্তৃত না হয়ে যাবে, বিস্তার লাভ না করবে, ফিতনার সংখ্যা অনেক বেশি না হয়ে যাবে, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত। আরো চিৎকার করে বলেন, সংঘটিত। আরেক হাদিসে রাসূল বলেছেন, তাকাউল ফিতান কাওয়াকাইল মাতার। কিয়ামতের আগে দুনিয়ার অবস্থা এমন হবে, বৃষ্টির ফোঁটা যেমন আসমান থেকে টপ 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 করে একটার পর একটা জমিনে পড়তে থাকে, ঠিক দুনিয়াতে ফিতনা এভাবে একের পর এক আসতে থাকবে, পড়তে থাকবে। বৃষ্টির ফোঁটা যেমন কেউ হিসাব করে শেষ করতে পারে না, ফিতনার সংখ্যাও কেউ হিসাব করে শেষ করতে পারবে না। বৃষ্টির ফোঁটা যেমন কেউ ছাতা ধরেই এটাকে বন্ধ করতে পারে না, ঠিক যতই চেষ্টা করো ফিতনার দুয়ারও বন্ধ করা, ফিতনা আসতে থাকবে, আসতেই থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেছেন, ওই অবস্থায় আল কায়িমু ফিহা খায়রুম মিনাল কায়িম, আল কায়িদু ফিহা খায়রুম মিনাল কায়িম। ওই যে ফিতনা যখন চতুর্দিকে বিস্তার লাভ করবে, বৃষ্টির ফোঁটার মতো যখন টপ টপ করে দুনিয়াতে ফিতনা আবির্ভাব ঘটবে, ওই সময় যে ব্যক্তি বসে আছে, আল কায়িমু ফিহা খায়রুম মিনাল, আল কায়িদু ফিহা খায়রুম মিনাল কায়িম, ওই সময় ওই ব্যক্তি উত্তম যে নাকি বসে আছে, কোন ব্যক্তি থেকে যে দাঁড়িয়ে আছে। আল কায়িদু ফিহা খায়রুম মিনাল মাশি, আর আল কায়িমু ফিহা খায়রুম মিনাল মাশি, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি থেকে উত্তম যে নাকি হাঁটতেছে, চলতেছে। ওয়াল কায়িমু ফিহা ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাঈ, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, চলতেছে, ওই ব্যক্তি থেকে উত্তম যে নাকি দৌড়াচ্ছে। ওই সময় কি কি করণীয় আমাদের জন্য? রাসূল হাদিসের মধ্যে বলছেন, ফামান ওয়াজাদা সাআতান আও মালজাআন ফালইউয বিহি। ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি ফিতনা থেকে বাঁচার মতো ন্যূনতম কোনো আশ্রয় খুঁজে পায়, সে যেন ফিতনা থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করে। যদি কেউ ফিতনা থেকে বাঁচার জন্য কোনো একজন শায়েখ খুঁজে পায়, সে যেন শায়েখের সোহবতে চলে যায়। যদি কেউ ফিতনা থেকে বাঁচার জন্য কোনো একজন মুফতি সাহেবের আশ্রয় খুঁজে পায়, সে যেন মুফতি সাহেবের কাছে চলে যায়। যদি কেউ ফিতনা থেকে বাঁচার জন্য মুফতি সাহেবও পায় না, বড় শায়েখও পায় না, কোনো এলাকার কোনো মহল্লার একজন ইমাম সাহেব পেয়েছে, তাকে যদি পেয়ে যায়, তার সাহারায় তার কাছে গিয়ে যেন ফিতনা থেকে বাঁচার চেষ্টা করে। যদি কেউ মহল্লার ইমামও না পায়, মহল্লার একজন মুয়াজ্জিন আছে অথবা আদা মৌলভী সাহেব আছেন, তার কাছে গিয়ে হলেও যেন ফিতনা থেকে বাঁচার চেষ্টা করে। মাকাতিব আছে, মাদারিস আছে, যেখানে যার আশ্রয় ঘটে, খানকা আছে, যেখানে যার সুযোগ হয়, সে যেন ফিতনা থেকে বাঁচার চেষ্টা করে। রাসূল সুস্পষ্ট আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। ভাইরা আমার,
আরেক হাদিসে আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াত, তিনি বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা মুহূর্ত আসবে, এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান, কোন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকাল হতে হতে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আবার এমন হবে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকালে সে মুমিন ছিল, রাত্রে মুমিন অবস্থায় ঘুমাতে গিয়েছে, কিন্তু এমন কোন কাজ রাত্রে হয়ে গিয়েছে, সকাল হতে হতে আবারও সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। এই হাদিসের মাধ্যমে রাসূল বুঝিয়েছেন তখন ঈমান এবং কুফরের পার্থক্য মানুষের কাছে এত স্পষ্ট হয়ে যাবে, ঈমান কোনটা, কুফর কোনটা, ইসলাম কোনটা আর নন ইসলাম কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, এটা মানুষ পার্থক্য করতে পারবে না। এত সূক্ষ্ম ঈমান এবং কুফরের পার্থক্য দাঁড়িয়ে যাবে, যেটা আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি। সময় আমাদের অনুকূলে না, সব কথা ভেঙে বলার সুযোগ নাই, না হয় সমাজের বাস্তব চিত্র আজকে আপনাদের সামনে তুলে দেখাতাম। একজন মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আখিরার প্রশ্ন আসলে যদি তাকে আপনি দাওয়াত দেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আপনার দাওয়াত সে গ্রহণ করবে না, সে গ্রহণ করবে কুফরি তন্ত্র দাওয়াত। ভাই আমার, এই বিষয়গুলো খুলে বলার সুযোগ নেই। সময় যদি আসে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাদেরকে আবারও সুযোগ করে দেন, প্রত্যেকটা কথাকে হয়তো কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দেখাবো, না হাদিস দিয়ে প্রমাণ করে দেখাবো। আলহামদুলিল্লাহ, এত কাঁচা মৌলবী এই জামানে আমরা হই নাই। ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়কে আমরা কোরআন কিংবা হাদিস থেকে প্রমাণ করে দেখাতে পারবো। এবার আসেন, ফিতনা চতুর্দিকে বিস্তার লাভ করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরে ফিতনা, বাইরে ফিতনা। একজন মানুষ ঘরে ঘুমাবে, একা একই থাকবে, তার হাতেও এখন ফোন নামে একটা ফিতনা আছে কিনা? সবার হাতে হাতে ফিতনা। এই ফিতনার সময় খুব ভালো করে খেয়াল করে, আমাদের সমাজে চতুর্দিকে নানা রকমের ফিতনা বিস্তার লাভ করেছে। এক সময় ফিতনা ছিল সরাসরি ফিতনার আকৃতিতে। ওই ফিতনা আমরা বুঝতে পারতাম এটা ফিতনা, এটা শয়তান। এক সময় এমন ছিল, খুলে বলার সুযোগ তো নাই কোনো কিছু, শুধু ইশারা ইঙ্গিতে বলে যাওয়ার চেষ্টা করছি। এখন ফিতনা এমন হয়েছে আমরা চাইলেও ফিতনা থেকে বাঁচতে পারি না। কেন? এখন যে ফিতনা আমাকে দিন থেকে বিচ্যুত করতেছে, ওই ফিতনাও আমার মতো মাথায় টুপি পড়ে, ওই ফিতনাও এখন আমার থেকে বড় ঘুমটা লাগায়, ওই ফিতনা এখন আমার থেকে বড় জুব্বা পড়ে, যার কারণে ফিতনা এখন আমরা চিহ্নিত করতে হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য অনেকে বলে হুজুর আপনি তার বিরোধিতা করেন, সে আপনার বিরোধিতা করে। আসলে হককে বাতিলকে, মানে এখন হক এবং বাতিল বুঝা এত কঠিন হয়ে গিয়েছে। ইসলাম নন ইসলাম বুঝা, ইসলাম এবং কুফর বুঝা এত জটিল হয়ে গিয়েছে, আমরা চাইলেও সেটা পার্থক্য করতে পারি না। যেমন দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের উপমহাদেশে বিশেষ করে এই অঞ্চল ছিল হিন্দুদের আধিপত্য বিস্তার করা অঞ্চল, ঠিক না? এই জন্য দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনি যদি 100 বছর, 80, 70, 90 বছর, 100, তাদেরকে উদ্দেশ্য করে একটা সনদ শুনিয়েছিলাম। সেই সনদটা আজকে খুব সংক্ষেপে আমাকে বলার জন্য বলা হয়েছে, আমি সময় অল্প শেষ করে দিই। দেখেন, আজকে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে আমাদের পীর সাহেব চরমোনাই দামাত বরকাতুহুম, আমাদের শেখ চরমোনাই দামাত বরকাতুহুম সহ এই তরিকার যে মাশায়েখরা আছেন, সবাই মিলে গোটা বাংলাদেশে সুলুক, তাসাউফ এবং পীর মুরিদের খিদমত আঞ্জাম দিচ্ছেন, ঠিক না বেঠিক? আমাদের পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই, তারা এই সনদ কার থেকে পেয়েছেন, তারা এই দাওয়াত কার থেকে পেয়েছেন, তাসাউফের এই মেহনত কার থেকে পেয়েছেন, পীর মুরিদির এই সবক কার থেকে অর্জন করেছেন, সার্টিফিকেট অথবা খিলাফত কার থেকে পেয়েছেন, এই বিষয়টা যদি আমরা রাসূল পর্যন্ত প্রমাণ করতে পারি, তাহলে আমরা যারা নাকি বিরুদ্ধে বলে তাদেরকে পাল্টা প্রমাণ করে বলে পাল্টা প্রশ্ন করব। যদি তোমাদের কাছে প্রমাণ থাকে ওয়ালাকিন তাগুফতি দলিল আসবিয়া, তাহলে আমাদের সামনে দলিল উপস্থাপন করো, না হয় সমাজের কাছে তোমরাই বাতিল বলে গণ্য হবে। আমাদের পীর সাহেব কিংবা শেখ চরমোনাই
ওনারা এই খিদমত পেয়েছেন, তাসাউফ পীর মুরিদের এই সবক পেয়েছেন, সার্টিফিকেট তথা খিলাফত পেয়েছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি এই খিদমত, তিনি এই তরিকার সবক পেয়েছেন কিংবা তাসাউফের খিলাফত অর্জন করেছেন তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি পেয়েছেন হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে, উজানের হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে। আমার পড়া উজানে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি খিলাফত পেয়েছেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি থেকে। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি খিলাফত পেয়েছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি খিলাফত পেয়েছেন হযরত নূর মুহাম্মদ জনজানবী রহমতুল্লাহি আলাইহি থেকে। তিনি খিলাফত পেয়েছেন শেখ আব্দুল রহিম শহীদ থেকে। তিনি শেখ আব্দুল বারি আমরুহি থেকে। তিনি শেখ আব্দুল হাদি আমরুহি থেকে। তিনি শেখ আজউদ্দিন আমরুহি থেকে। তিনি শেখ মুহাম্মদ শাহ মুহাম্মদি থেকে। তিনি শেখ মুহাম্মদ মক্কি থেকে। তিনি শেখ নিজামউদ্দিন থেকে। তিনি শেখ জালালউদ্দিন থানেশ্বরী থেকে। তিনি শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুহি থেকে। তিনি শেখ মুহাম্মদ কাসিম থেকে। তিনি শেখ সৈয়দ বুদ্দান থেকে। তিনি শেখ মখদুম জাহানিয়ানে জাহান থেকে। তিনি শেখ জালালউদ্দিন বুখারী থেকে। তিনি শেখ উবাইদ্দিন ঈসা থেকে। তিনি শেখ উবাইদ্দিন আবুল কাসিম থেকে। তিনি শেখ কুতুবউদ্দিন থেকে। তিনি শেখ শামসুদ্দিন আল আফলাহ থেকে। তিনি শেখ শামসুদ্দিন আল হাদ্দাদ থেকে। তিনি শেখ আব্দুল কাদের জিলানী থেকে। তিনি শেখ আবু সাঈদ থেকে। তিনি শেখ সিররি সাক্তি থেকে। তিনি শেখ মারুফ আল কারখি থেকে। তিনি শেখ দাউদ আল-ফারি থেকে। তিনি শেখ হাবিব আল আজমি থেকে। তিনি শেখ আব্দুল কাদের তিনি শেখ আব্দুল কাদের জিলানী হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি হাবিব আল আজমি থেকে পেয়েছেন। হাবিব আল আজমি রহমতুল্লাহি আলাইহি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি থেকে পেয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাসাউফের সবক নিয়েছেন কিংবা পীর মুরিদি দীক্ষা অর্জন করেছেন, খিলাফত পেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পেয়েছেন, তাসাউফের সবক নিয়েছেন, পীর মুরিদি সার্টিফিকেট অর্জন করেছেন, আত্মশুদ্ধির সবক অর্জন করেছেন। কুত্তাশদারে মদিনা রাসূল আরবি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দুইটা নয়, চারটা সনদ আছে। যদি কোনো বাপের বেটা থাকে আজকে এই কুড়িগ্রামের মহাসম্মেলন থেকে মাহফিল থেকে ত্যাগ করলাম, আসো বস করবো প্রয়োজনে রাসূল থেকে আমাদের পীর সাহেব চরমনাই পর্যন্ত এই সনদ কিভাবে পৌঁছেছে একটা দুইটা নয়, চারটা সনদের মাধ্যমে প্রাণ করে দেখাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোন রাজনৈতিক বক্তব্য নয়। আজকে ইসলামের কথাকে কেউ রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন। যদি কোরআনের আয়াত বলার পরে ওই আয়াত রাজনৈতিক বক্তব্য হয়ে যায় তাহলে কোরআন হবে রাজনৈতিক গ্রন্থ, ঠিক না ঠিক? যদি হাদিস বলার পরে সেই হাদিসকে রাজনৈতিক বক্তব্য বলা হয় তাহলে রাসূলের হাদিস হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক বক্তব্য, ঠিক না ঠিক? আমরা দুনিয়াতে কিয়ামত হয়ে গেল কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, সাহাবায়ে কেরামের কথা বলবো, খুলাফায়ে রাশিদিনের কথা বলবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কথা শেষ করে দিচ্ছি। আজকে আমাদের পীর সাহেব চরমনাই, শেখ চরমনাইরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার দাওয়াত দিচ্ছেন কিনা? গোটা বাংলাদেশকে আহ্বান করেছেন, আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করি। এই দাওয়াত তারা নিজের বাপদাদার সূত্রে দেন নাই, এই দাওয়াতও তারা রাসূল থেকে পেয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? এই দাওয়াত তারা কোরআন থেকে পেয়েছেন, ঠিক না ঠিক? আমি কোরআনের দুই একটা আয়াত বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আলা লাহুল খালকু, যেহেতু সব সৃষ্টি আল্লাহ, ওয়াল আমরু, বিধানও চলবে কার? আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুনিয়াতে একমাত্র বিধান চলবে কার?
আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছেন ওয়ালাহুল হুকমু, একমাত্র হুকুম চলবে কার, একমাত্র বিধান চলবে কার। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি দেখো না আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আধিপত্য কার, আসমান এবং জমিনের শাসন কার, আসমান এবং জমিনের কর্তৃত্ব কার, আসমান এবং জমিনের মালিক কে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলছেন يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله। কাফের মুশরিক বেঈমান মুনাফিকরা রাসূলের কাছে এসে জিজ্ঞেস করে মুহাম্মদ তুমি খালি বলো আসমান তোমার আল্লাহ, জমিন তোমার আল্লাহ, শাসন চলবে তোমার আল্লাহ, কর্তৃত্ব চলবে তোমার আল্লাহ, বিধান চলবে তোমার আল্লাহ, হুকুম চলবে তোমার আল্লাহ। يقولون هل لنا من الأمر من شيء, আমাদের কি কোনো অংশ দুনিয়াতে নাই? কারা বলতেছে? কাফের মুশরিক বেঈমানেরা। কার কাছে বলতেছে? রাসূলের কাছে বলতেছে। এবার দেখেন আমার কলিজার টুকরো রাসূল নিজে জবাব দেন নাই, সেই জবাবটা আর আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কুরআন বলছে কুল, হে নবী আপনি তাদেরকে জানায় দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, না এই দুনিয়াতে তোদের কোনো কর্তৃত্ব চলবে না, এই দুনিয়াতে তোদের কোনো বিধান চলবে না, এই দুনিয়াতে তোদের রাজনীতি চলবে না, এই দুনিয়াতে তোদের অর্থনীতি চলবে না, এই দুনিয়াতে তোদের বিচার ব্যবস্থা চলবে না। একমাত্র কার বিচার ব্যবস্থা চলবে? একমাত্র কার অর্থনীতি চলবে? একমাত্র কার রাজনীতি চলবে? আমার কথা না কোরআনের কথা। কুল কুল, ভিডিও করে নেন। কুল, হে নবী আপনি এদেরকে জানায় দেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, হ্যাঁ তোমরা যেটা মনে করছো এই দুনিয়া যেহেতু আল্লাহ, আসমান যেহেতু আল্লাহ, সব কিছুর বিধান চলবে কার? আমার কথা না কোরআনের কথা। যদি বলেন রাজনৈতিক বক্তব্য, আসেন কোরআন থেকে আয়াত মুছে দেওয়ার কথা বলেন, দেখি পারেন কিনা। কোরআন বলেছে, আমরা বলেছি। আজকে যদি আমাদের মুখ থেকে বন্ধ করতে চান, কোরআন থেকে আয়াতকে মুছে দেন সাহস থাকলে। এগুলো রাজনৈতিক বক্তব্য না, কোরআনের বিধানের কথা। খুব ভালো করে বুঝেন, এই যে একটা বিধান আল্লাহর পক্ষ থেকে আসছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন দুনিয়াতে আমি খলিফা নিযুক্ত করব, যাদের মাধ্যমে আমার দ্বীন প্রতিষ্ঠা করব। এই যে দাওয়াত আমাদের পীর সাহেব চরমোনাই, শেখ চরমোনাই দিচ্ছেন, কার থেকে দিচ্ছেন? তার ওয়ালিদ এবং শেখ হযরত মাওলানা ফজলুল করিম পীর সাহেব চরমোনাই রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি দিচ্ছেন হযরত মাওলানা ইসাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি দিচ্ছেন হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি দিচ্ছেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি দিচ্ছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি থেকে। তিনি দিচ্ছেন শহীদ বালাকোট সৈয়দ আহমদ শহীদ দাওয়াতি রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের কাফেলা, এরা তো নিজেদের তৈরি করা কোনো কাফেলা নয়, এরা তো বাগতের কাফেলা, ওহদের কাফেলা, বাগরের কাফেলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুইটা মেসেজ দিয়েছি, দুইটা সনদ বলেছি, দুই সনদের মাধ্যমে দুইটা মেসেজ দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। কথা খোলার সময় নাই, সময় আমাদেরকে সঙ্গ দেয় না, এই জন্য কথা খুলতে পারলাম না। বার্তা ভালো করে নিয়ে যাবেন। দুইটা সনদ বলেছি, এই সনদকে বুঝবেন। এই সনদের আমাদের থেকে চাহিদা কি, এই সনদ আমাদের থেকে কি চায়, আগামীতে সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। আমার কথাগুলো শোনেন। যেই কথা বলছিলাম, আজকে আমাদের শেখ আইনরা দুইটা দিকে দাওয়াত দিচ্ছেন, দুইটা দাওয়াতের সনদ আমি আপনাদেরকে বলেছি। বুঝছেন সবাই বুঝতে পারছেন? হাত তোলেন, মাশাআল্লাহ, হাত নামান। দুইটা দাওয়াত দিয়েছি, দুই দিকে দুইটা পথের দাওয়াত। একটা হচ্ছে দিলকে নরম করার দাওয়াত, দিলকে নরম করার পরে ওই নরম দিল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার দাওয়াত। সবাই বুঝতে পারছেন দাওয়াত? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ পীর সাহেব জয় বাংলাদেশ হবে, বাংলাদেশ হবে। আমরা ঘরে ঘরে যেমন তাসাউফের মেহনতের দাওয়াত পৌঁছাবো, ঠিক তেমনি ভাবে ঘরে ঘরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত পৌঁছাইতে
দিতে হবে। যদি আজকে জিজ্ঞেস করা হয় কারা কারা প্রস্তুত আছেন, আল্লাহকে হাত দুইটা তুলে দেখান ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই যে আমার আপনার মধ্যে সম্পর্ক, আমার আপনার মাঝে যে সম্পর্ক, আমি খোদার কসম করে বলি এই সম্পর্ক যত মজবুত, যত শক্তিশালী, কলা কিংবা ছুরি দিয়ে কাটা হোক, এই সম্পর্ক পাহাড় মতো আজ পর্যন্ত দুনিয়াতে কোন অস্ত্র মেশিন আবিষ্কার হয় নাই। আমাদের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক, আমাদের সম্পর্ক কালিমার সম্পর্ক। রাসূল আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, তারা যে কোরআন আমাদেরকে কি বলেছে ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যত মুমিন মুসলমান পৃথিবীতে আছে সব মুমিন মুসলমানরা ভাই ভাই, ঠিক না বেঠে? আমার রাসূল হাদিসে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, যত মুসলমান পৃথিবীতে আছে সব মুসলমানরা একে অন্যের ভাই। এই যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে কিসের ভিত্তিতে তৈরি হলো? কালিমার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলে মুষ্টিবদ্ধ করে আমার সাথে স্লোগান দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? গোটা বাংলাদেশকে জানিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আগামীতে তরিকার লাইনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লাইনে পীর সাহেব জামাত নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। হাতকে মুষ্টিবদ্ধ করেন। তেরা মেরা রিশতা কিয়া, আওয়াজ হচ্ছে না, আমার গলায় না ভেঙে গেছে, প্রতিদিন কয়েক জায়গায় কথা বলি, আপনাদের তো গলা ভাঙে নেই নাকি? হাতকে মুষ্টিবদ্ধ করেন। তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা মকসদ কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা মকসদ কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধনকে হৃদয়ে ধারণ করে আগামী বাংলাদেশের ঘরে ঘরে পীর সাহেব চরমোনাই নেতৃত্বে কালিমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াবো ইনশাআল্লাহ। এই যে আমাদের মধ্যে বন্ধন তৈরি করেছে আল্লাহ তাআলা, এই বন্ধন কেমন বন্ধন দেখেন, আমি উদাহরণ দেই বুঝার জন্য। আজকে কুড়িগ্রামের এই মাহফিলে দেখবেন আলোচনার শেষে একটা দোয়া করবে, আল্লাহ তাম দুনিয়ার যত মুসলিম নরনারী আছে আপনি সবাইকে মাফ করে দেন। করবে কিনা? যিনি দোয়া করতেছে তিনি কি তাম দুনিয়ার সব মুসলিমকে চিনে? সব মুমিনকে চিনে? এখান থেকে দোয়া হবে, চোখের পানি ফেলবেন সবাই। আমার দোয়ার বরকতে না জানি বিশ্বের কত কত মুমিন মুসলমান আজকে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমার চোখের পানির বরকতে না জানি বিশ্বের কত মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা আজকে সুস্থ করে দিবেন, বিপদ থেকে উদ্ধার করে দিবেন, অথচ আমি তাকে চিনি না, সে আমাকে। আবার দেখেন হয়তো আফ্রিকার কোন জঙ্গলে কোন মুমিন মুসলমান বসবাস করে, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলতে দোয়া করতেছে, আল্লাহ বিশ্বের যত জাকিরিন শাকিরিন আছে, মুমিন মুসলমান আছে, আপনি সবাইকে মাফ করে দেন। আর এই কুড়িগ্রামের মাটিতে আপনি শোয়া, আপনি ওই ব্যক্তিকে চিনেন না, সেও আপনাকে চিনেন না, তার চোখের পানির বরকতে এখানে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, এখানে আল্লাহ তাআলা আপনার মুসিবত উদ্ধার করে দিতে পারেন। দেখেন কিসের বন্ধন, কেউ কাউকে চিনি না, কিসের বন্ধন? আরো চিৎকার করে বলেন। যদি এই দোয়াটা মনে করেন কোন অমুসলিম, তাকে আপনি কয়েক হাজার কোটি ডলার দিয়ে এখানে এনে করাতেন, সে যদি কিয়ামত পর্যন্ত কোনো অমুসলিম আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে বলতেই থাকতো, আল্লাহ আপনি এই যে এখানে যত মানুষ আছে সবাইকে মাফ করে দেন, মাফ হইতো না। কেন? কালিমা নাই। কি নাই? কালিমা নাই। আমি এজন্য বলি আমাদের রিশতা, আমাদের বন্ধন কালিমার বন্ধন। পৃথিবীতে আজ পর্যন্ত এই বন্ধনকে নস্যাৎ করার মতো, এই বন্ধনকে ছিন্ন করার মতো কোন অপশক্তি তৈরি হয় নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। এই বন্ধনের সাথে জড়িয়ে থাকতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের একটাই হাতিয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার কলিজার টুকরা রাসূল কি বলছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। দেখেন সফল হওয়ার জন্য আমরা কেউ ব্যবসা করি কিনা? সফল হওয়ার জন্য কেউ রিক্সা চালাই কিনা?
সফল হওয়ার জন্য কেউ ক্ষেত খামারে কাজ করে কিনা, সফল হওয়ার জন্য কেউ দিন মজুরি করে কিনা, আবার সফল হওয়ার জন্য কিছু মানুষ, শব্দ বলা যাবে না, নিষেধ করছে নাকি, কিছু মানুষ চুরি ছিনতাই চাঁদাবাজি করে কিনা, করে কিনা, আরো চিৎকার করে বলেন করে কিনা। কেউ সফল হওয়ার জন্য চুরি করে, কেউ চাঁদাবাজি করে, কেউ ক্ষমতা অপব্যবহার করে, আর আল্লাহ বান্দারা কালিমা পড়নেওয়ালারা সফল হওয়ার জন্য আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ে ঝুঁকতে হয়েছে। এটা হচ্ছে কালিমা, কালিমার শক্তি। ভাইরা আমার, রাসূল বলছেন, হে আমার উম্মত, তোমরা সবাই সফল হতে চাও, তোমাদেরকে একটা চাবি দিয়ে যাই, সফলতার চাবি। এই চাবি যতদিন পর্যন্ত তোমরা ধারণ করবা, এই চাবি গ্রহণ করবা, এই চাবি মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ধারণ করবা, ইনশাআল্লাহ তোমরা কামিয়াব সফল হয়ে যাবে। রাসূল বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সফলতার চাবি কি? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এক হাদিসে রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সরাসরি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মতলব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে মুখেও পড়তে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, মাথা থেকে পা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সবক গ্রহণ করতে হবে। কারা কারা পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করার, আমল করার তৌফিক দান করেন। এই পর্যন্ত থাকুক। আলহামদুলিল্লাহ।